4 বছর লাগবে সংস্কার করতে। কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে। আমাদের লড়াই যে বাচ্চারা আজকে যাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও বোধহয় কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন? এত লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো, কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলিনি। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন, কিন্তু গতকালকের এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলছে। উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চাইবে। মিথুন ছাত্রদল করা ছেলে, এরা কিভাবে এটাকে টেনে নিয়ে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে বলবো যে এক অসাধারণ গতিশীল নেতৃত্বে এরা এই মানবধর্মী এবং সেবাধর্মী এই প্রতিষ্ঠানটিকে আমাদের তৃণমূলের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে কিছুটা, এবং হচ্ছে ক্রমাগত। আপনারা জানেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতি পৃথিবীর অনেক মহত্তম নেতারাই করেছেন, যে কথাটি এখানে উল্লেখ করেছেন, মিল্লাত ভাই করেছেন, আরও অনেকে করেছেন। এই কাজটি কিন্তু কম কঠিন কাজ নয়, খুবই কঠিন কাজ। রাজনীতি উল্টে দিব, পাল্টে দিব, আমরা কত কথাই বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডেমাগগ, বাগাড়ম্ব। কিন্তু পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী এবং দেশ এবং জাতির প্রতি অন্তঃপ্রাণ যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এই মানব সেবার মধ্যে দিয়ে তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে আমি স্মরণ করব মহাত্মা গান্ধী, এরপরে নেলসন ম্যান্ডেলা কিন্তু খুবই বিপ্লবী ধরনের মানুষ ছিলেন এবং সশস্ত্র সংগ্রামেরও তাদের একটা শাখা ছিল। তারপর জীবনের এক মুহূর্তে তার উপলব্ধি হলো কারাগারের ভিতরে যে না, এই পথ বোধহয় ঠিক নয়। তিনি মানে গণতান্ত্রিক সংগ্রামের যে নিয়মতান্ত্রিক সংগ্রামটা জারি রাখলেন এবং জেলের ভিতর থেকেই নেতাকর্মীদের নির্দেশ দিলেন, তোমরা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ো এবং গ্রামের মানুষদেরকে উদ্বুদ্ধ করো লেখাপড়া শিখতে এবং স্কুলে যেতে। এইটা একটা বাণী আকারে, তার বাণী আকারে কারাগারের ভিতর থেকে তার কর্মীরা, নেতারা, ANC বলা হয় যেটাকে, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তার নেতাকর্মীরা গোটা দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ল এবং এটা বিদ্যুৎ তরঙ্গের তৈরি করল। যে ব্যক্তিটি 27 বছর জেলের মধ্যে, সে তার জাতিকে ভাবছে কত এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে। প্রথমে ছিলেন খুবই স্ট্রাগল এবং সংগ্রামশীল, তারপরে সশস্ত্র যুদ্ধের ব্যাপারেও তিনি তারা একটি শাখা করলেন, ওইখান থেকে সরে এসে তারপরে এইভাবে তার দল এবং দলকে জনপ্রিয় করলেন। এসবের দৃষ্টান্ত পৃথিবীর মহত্তম মানুষদের মধ্যে, মহত্তম নেতাদের। তো আমি এই রুম্মন এবং মিথুনের নেতৃত্বে তাদের যে কাজের ধারাটি দেখেছি, এরা অত্যন্ত সহনশীল। আমরাও অনেক সময় বলেছি, রুম্মন তুমি আজকে তো যাওয়ার কথা, এটা আর 2 দিন পিছিয়ে দাও। ওরা কিন্তু কখনোই দেখিনি যে বিরক্ত হয়েছে।